শিক্ষামন্ত্রীর সম্পর্কে কোনো কথা আমরা বলতে চাই না, আর শিক্ষামন্ত্রীর কোনো কথা আমরা শুনতেও চাই না। আমি কথা বলতে চাই, আমি শুনতে চাই প্রধানমন্ত্রীর কথা। প্রধানমন্ত্রী এটা নিজে হস্তক্ষেপ করুক এবং শিক্ষার্থীদের যে দাবি আছে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবি সে যাচাই করে মেনে নেক, শিক্ষার্থীদের পড়ার টেবিলে পাঠিয়ে দেয়। শিক্ষামন্ত্রীর কোনো কথা আমরা শুনতে চাই না, আমরা বলতেও চাই না। যারা আন্দোলন করছে আর যারা আন্দোলন করে নাই তারাও তো বাসা বসে টেনশন করছে। এই ফিজিক্সের মতো সায়েন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ। ফিজিক্সে একদিন বন্ধ, 10টা অধ্যায় রিভিশন কি একটা বাচ্চার পক্ষে দেওয়া সম্ভব? সম্ভব না। তার উপরে হাঁটু সমান পানি ভেঙে বাচ্চারা পরীক্ষা দিছে। তারপরে আপনার যে প্রশ্ন করছে, এই প্রশ্নপত্রে ভিকারুন্নেসার মতো স্টুডেন্টরা অঝরে কান্না করছে। কি প্রশ্ন করছে? তারপরে সে সংসদে দাঁড়াইয়া মিথ্যা কথা বলছে। সংসদে দাঁড়াইয়া বলে যে ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা, সে জানেই না ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা হয়েছে। আর সৃজনশীল পরীক্ষা যে নকল করা যায় না, এই সম্পর্কে যে শিক্ষামন্ত্রীর কোনো ধারণা নাই শিক্ষামন্ত্রী সম্পর্কে, এইরকম শিক্ষামন্ত্রী সংসদে যদি না থাকে তাহলে প্রধানমন্ত্রীর বহুত ক্ষতি হয়ে যাবে। প্রধানমন্ত্রী কি শুধু বিএনপির প্রধানমন্ত্রী? সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী। সে কার সন্তান তার মনে রাখতে হবে। আমি প্রধানমন্ত্রীর অনুরোধ করব, যত তাড়াতাড়ি সম্ভব আপনি এটার সমাধান করেন এবং শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে দেন। ছাত্ররা যারা লং মার্চে যাবে, আমরা সবাই থাকব, ছাত্রদের সাথে আছি। জুলাই আন্দোলন ছিল কোটা আন্দোলন, রাজাকারের নাতিপুতি বলাতে সেইটা পরিণত হয়েছে সরকার পতনের আন্দোলন। এটা ওইদিকে যাক, আমরা এটা চাই না। এই ছাত্রদের আন্দোলনের মধ্যে কেউ ঢুকে যাক, গণ্ডগোল করুক, এটা আমরা চাই না। শিক্ষার্থীরা পড়াশোনা করবে, ভালো রেজাল্ট করবে, চাকরি করবে, আমাদের শিক্ষার্থীরা আমরা এটা চাই। অনেকে বলে যে যারা পড়াশোনা করে না সারা বছর, তারা জানে পড়াশোনা করছে না করে নাই? হ্যাঁ, 2018 সাল থেকে পরীক্ষা প্রত্যেকটা বোর্ড প্রশ্ন সলভ করা হয়েছে। কিসে পড়াশোনা করে নাই? আমার সন্তান, আমি জানি আমার সন্তান পড়ছে কি পড়ে নাই। টেস্ট পেপার টোটস্থ মুখস্থ, বইয়ের ফার্স্ট টু লাস্ট টোটস্থ মুখস্থ, একটা প্রশ্ন এমসিকিউ তারা পায় নাই। আমি প্রধানমন্ত্রীর অনুরোধ করব, কোনো ভালো শিক্ষাবিদকে দিয়া আইসিটি এবং এই ফিজিক্স পরীক্ষার প্রশ্ন আপনি দেখান এবং তারপর আপনি সিদ্ধান্ত নেন এই ধরনের প্রশ্ন পড়া কি একটা এসএসসি পরীক্ষার্থীর জন্য ঠিক হয়েছে কি না। আপনি আমাদের এই সমাধান দেবেন।